গভীর রাতে রাইড করতে করতে আমি আর সিফাত চলে আসলাম 300 ফিটে 300 ফিটের শেষ মাথায়। আর খাবার অর্ডার দিছিলাম বটি কাবাব উইথ রুমালি রুটি। ছায়া পড়তেছে দিক দিয়ে, এই যে এখানে মাছের দোকান আছে, সম্ভবত এখানে মাছ বিক্রি হয়। এই রেস্টুরেন্টেরই হতে পারে। এখানে মাছ, বিভিন্ন রকমের মাছ হয়তো বারবিকিউ করে দেয়। আসসালামু আলাইকুম গাইজ এন্ড গার্লস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখন রাত প্রায় 8টা 8:30 বাজে, এরকম এক্স্যাক্ট টাইমটা দেখি নাই। সিফাতের সাথে বেরোলাম, ঘোরাঘুরি করার ইচ্ছা ছিল। সিফাতকে বলছিলাম কয়েকদিন আটকে আছি, আর তো জানেন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের পরে একেবারে মনে হয় যে আমি আমার সিটের সাথে লেগে গেছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সেখান থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি ঘুরতে। কই যাব? আর আপনাদের সামনেও আসার ইচ্ছা। তো সিফাতকে বললাম যে চলো ধানমন্ডির দিকে যাই। সিফাত বললো না, চলেন ভাই একটু 300 ফিটের থেকে ঘুরে আসি। আমি বললাম যে এখন তো 8টার বেশি বাজে, যেতে দলের। সিফাত বললো না, কোনো অসুবিধা নাই ভাই, যত রাত হোক কোনো সমস্যা নেই এখানে। যাই হোক, রওনা দিলাম সিফাতের সাথে। আর আমার এই যে ফ্রন্ট ক্যামেরাটা আগে ছিল মাউন্ট করা আমার এনএসে, সেটা আসলে আমার ওই যে উপরে যে উইন্ডশিল্ডটা ছিল, ছোট্ট উইন্ডশিল্ড, ওটার উপর মাউন্ট করা ছিল। ওইটা একটা ক্লিপ মাউন্ট। তো এনএস তো ছেড়ে দিছি, অনেকদিন হয়েছে, প্রায় হয়ে যাচ্ছে বছরখানেক। আর এই N160-তে অ্যাকচুয়ালি ওই রকম কোনো ক্লিপ বসানোর উপায় নাই। তো যেটা আছে সেটা হচ্ছে এইখানে কোনো ক্যামেরা মাউন্ট লাগাইতে হবে, ইদার হ্যান্ডেল মাউন্ট অথবা আপনার মিররের সাথে লাগাতে হবে। তো আমি হ্যান্ডেলের সাথেই লাগালাম মোটো উলফের একটা মাউন্ট, বেশ শক্তপোক্তই মনে হচ্ছে, অ্যালুমিনিয়ামের তৈরি। আর এই অ্যালুমিনিয়ামের এই মাউন্টটা বেশ ভালোই ধরে রাখতেছে ক্যামেরা। আর অ্যাঙ্গেলটা কেমন আসছে একটু জানাবেন। আমি চেষ্টা করছি বেশ কিছু ফুটেজ ইউজ করতে ফ্রন্ট ক্যামেরার, আপনারা জানাবেন যে এই অ্যাঙ্গেলটা কেমন আসতেছে। যদি ভালো লাগে তাহলে আমি এটা রাখবো, এবং রাখবো মানে কি, এটা ইউজ করবো এরপর থেকে ব্লগের মধ্যে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করবো। যদিও একাধিক ক্যামেরা এডিট করতে একটু কষ্ট হয়, বাট স্টিল ভালো লাগা দিয়েই কথা। অ্যাকচুয়ালি যারা মোটো ব্লগ যখন করে মানুষ, তখন কিন্তু এই রাস্তার ফুটেজগুলা মানুষ রাখার চেষ্টা করে, ক্যামেরার অ্যাঙ্গেলগুলা ইত্যাদি ইত্যাদি। কারণ একজন মোটো ব্লগারের পক্ষে একটু কঠিন হয়ে যায় একটা দুইটা ক্যামেরা একা হ্যান্ডেল করা। মাউন্ট করা থাকে, সেই মাউন্টের থেকেই যা ফুটেজ নেওয়া যায়। আর সাথে যারা রাইড করতেছে তারা যদি কখনো আপনাকে একটু দয়া দাক্ষিণ্য করে, ভিডিও টিডিও করে দেয়, তাহলে আপনি এক্সট্রা ফুটেজ পাবেন। এছাড়া কিন্তু আসলে উপায় নাই। তো যাই হোক, যাচ্ছি আমি আর সিফাত 300 ফিটের দিকে যাচ্ছি। 300 ফিট অ্যাকচুয়ালি আমার কিন্তু তেমন একটা যাওয়া হয়নি। এর আগে একবার গেছিলাম, সেটা গেছিলাম বাইকের লাইসেন্স প্লেট যখন আনতে গেছিলাম, তখন এই তো বছরখানেক আগে, এই N160-র জন্য। বছরখানেক হয় নাই, কয়েক মাস হয়েছে মনে হয়। তো যাই হোক, তখন গেছিলাম দিনের বেলা,
আর দিনের বেলা গিয়ে সেখান থেকে ওই লাইসেন্স প্লেট আনছিলাম। তো ওইটা খুব একটা সুখকর জার্নি ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে যে ওখানে গেছি, যাওয়ার পরে ওখানে যে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, এবং দাঁড়ায় থাকার পর আপনারা জানেন যে যেরকম করে লাইন, নাম ধরে লাইন ডেকে এক সময় সেই প্লেট দেওয়া হয়। তো ওইটা আসলে কোনো ফান রাইড না, বাট স্টিল ভালো লাগছিল 300 ফিটে ঢুকে। যেটা হয়েছিল যে বাতাস, মানে ওখানে অনেক বাতাস ছিল, মানে গরমের মধ্যেও ওখানে যখন ঢুকছিলাম আমি প্রচণ্ড বাতাস পাইছিলাম, এবং ওয়েদার চেঞ্জ হয়ে গেছিলো। মানে বেশ গরম ছিল এর আগে, যখন 300 ফিটে ঢুকলাম তখন দেখলাম যে বেশ ঠান্ডা হয়ে গেছে, মানে ওয়েদারটা মানে শিফট করলো। তো সেটা ভালো লাগছিল। আর সিফাত আমাকে বলতেছে, ভাইয়া এইখানেও কিন্তু ওইরকম একটা ওয়েদার, এখন কিন্তু ঠান্ডা যতটুকু পাচ্ছেন তার থেকে বেড়ে যাবে, ঠান্ডাটা চেঞ্জ হবে। কারণ সিফাত মাঝে মাঝে নাকি ওখানে যে ঘুরে রাত্রেবেলা সে রাইড দিয়ে আসে, মোটর বাইক চালানোর জন্য তার মানে সিফাতের হাত নিষ্পিস করে, তখন সে টান দিয়ে চলে যায় 300 ফিট আর রাইড করে আসে ওখান থেকে। অ্যাকচুয়ালি আমি কিন্তু এটাকে অ্যাডমায়ার করি সিফাতকে, মানে এটা খুব, মানে অ্যাকচুয়ালি যাদের প্যাশন আছে, মোটর বাইকিংটা যার কাছে প্যাশন, সিফাতের কাছে যেমন প্যাশন, আমার নিজের কাছেও প্যাশন। আমি কিন্তু মানে বাইকিং হচ্ছে আমার একটা প্যাশন। কিন্তু আমি আগে ড্রাইভ করতে খুব পছন্দ করতাম, মাইলের পর মাইল ড্রাইভ করে যেতাম, আমার কোনো ক্লান্তি লাগতো না। আমার হায়েস্ট রেকর্ড হচ্ছে 1500 মাইল, নট কিলোমিটার্স, কিন্তু 1500 মাইল আমি ড্রাইভ করছি এক নাগাড়ে, এবং লাইক হাফ অ্যান আওয়ারে 2টা ন্যাপ নিয়ে। হ্যাঁ, সো বুঝতে পারছেন যে আমি মানে কতটা ড্রাইভিংয়ের প্রতি ইনফ্যাচুয়েটেড ছিলাম। তো সেই আমি যখন মোটর বাইক রাইড শুরু করলাম, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডরা করতো তখন, ওদের একটা বাইকিং ক্ল্যান ছিল, অ্যান্ড দোজ ওয়ার লাইক হ্যাভি বাইকস, হার্লি অ্যান্ড কাওয়াসাকি পুলিশ 1000 অ্যান্ড কাওয়াসাকি নিনজা, অল দিস থিংস। ওদের সাথে আমি কিন্তু রাইড করছি, ছোটোখাটো রাইড, বাট তখন কিন্তু আমার প্যাশন ছিল না। আমি এই রাইডিংটা প্যাশন হিসাবে চলে আসছে আমার, বাট দ্য থিং ইজ, বাট এখন বাংলাদেশের যে অবস্থা বাইকিংয়ের, এইটা আমার কাছে বেশ অন্যরকম লাগে ভাই, দুঃখের লাগে। কারণ এইটা ডিফারেন্ট কালার্স এখানে চলে আসছে, এই কালার্সটার মধ্যে অনেক কিছু চলে আসছে। যারা গাড়ি কিনছেন, অনেকে গাড়ি কিনছেন, অনেকে বাইক চালাতে চালাতে গাড়ি কিনছেন, অ্যান্ড সেই গাড়িটা হয়তো সরি টু সে খুব বেশি অ্যাডভান্স কোনো গাড়ি না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যারা মোটরসাইকেল চালান তাদেরকে হেয় করে কথা বলেন। এই কারণে অনেকের কাছে খারাপ লাগে। আবার অনেক সময় দেখা যায় যে মানে মোটর বাইকিং যারা করেন তারা রেকলেসভাবে চালান, এটাও করেন। এটা 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 অনস্বীকার্য একটা জিনিস। যারা চালান তারা রেকলেসভাবে চালান, আর রুলস মানেন না, মাথায় হেলমেট পরেন না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করেন। তো যাই হোক, এইসব কারণে কিন্তু মোটর সাইকেলের অ্যাকচুয়ালি রাইডিংয়ের যে প্যাশনটা, এটা ডিফারেন্ট কালার মেলে ধরছে আমাদের দেশে। তো এই কারণে চালাতে একটু এখন অস্বস্তি লাগে আমার কাছে মোটর সাইকেল। আর রাস্তার মধ্যে সেই কমফোর্টেবল জোনটা আর থাকে না। আমি আসলে বললাম আপনাদের আজকে একটু মনের কথাটাই বলে দিলাম যে রাস্তায় সে কমফোর্ট জোনটা আর থাকে না। দেখা যাচ্ছে যে যেইভাবে মানে সব কিছু চলাচল করতেছে, তার সাথে আরও কিছু ভেহিকেল আছে। এই দেখেন, এই যে আমার পেছন থেকে কিন্তু একটা সিএনজি আসলো, সে কিন্তু খুব রেকলেসলি সামনে আসছিল, বাট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন আমার খুব কাছাকাছি চলে আসছে, তখন সে নিজের ব্রেকটা ট্যাপ করছে। তো এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। তো এইসব কারণেই এখন আর আগের মতো চালানো হয় না। তো যারা অ্যাকচুয়ালি মোটরসাইকেলের প্রেমে পড়ছেন, বা যারা মোটরসাইকেল চালাতে ভালোবাসেন, যেমন সিফাত, যেমন আমি, এরকম আরও অনেকে আছে আমার পরিচিত, তারা কিন্তু আসলে মানে মেনে নিতে পারেন না, তাদের হাত নিষ্পিস করবেই। এই কারণে কিন্তু সিফাত যখন ফাঁকা রাস্তা পায় তখন সে চলে যায় ফাঁকা রাস্তায় রাইড করতে। আর এটাই সিফাত বলছে আমাকে, আমিও এটাই মানি। তো আজকে যখন সিফাত বললো, আমিও অ্যাকচুয়ালি আর মানে থাকতে পারলাম না, ভাবলাম যে যাই, যে আজকে একটু রাইড করে আসি। তো বেরোলাম, যাচ্ছি 300 ফিটের দিকে। 300 ফিট আমার যাওয়া হয় নাই। 300 ফিটে অনেক আমি শুনছি খাবারের দোকান আছে, সেখানেও একটু যাবো ওই মার্কেটটাতে, কারণ আমি দেখি যে অনেকেই যান ওখানে ঘোরাফেরা করেন। তবে 300 ফিটে মানে যাওয়ার পরে ওই সামনে কিন্তু কিছু জায়গা থাকে, যেটা হচ্ছে মানে ওই যে যেটাকে বলে ইউটার্ন বা সামথিং লাইক দ্যাট, ইউটার্নগুলো, ওইগুলো কি ইউটার্ন মনে হয়? হ্যাঁ। সো ওইখানে যে দাঁড়িয়ে ছবি তোলার কোনো ইচ্ছা নেই, সেটা আমি করব না। হ্যাঁ, মানে যাবো সোজা ওখানে গিয়ে এই রাস্তার শেষ মাথায় চলে যাব, একদম শেষ মাথায় রাইড করে গিয়ে ওইখান থেকে ঘুরে আসবো, ঘুরে এসে তারপর খাবারের দোকানে যাব। এটাই আমার আর সিফাতের প্ল্যান। আর দেখেন, গাড়িগুলো কিন্তু খুব স্পিডে চলতেছে, এগুলোর স্পিড কিন্তু অ্যাবভ 100। যারা ড্রাইভ করেন তারা অনেকেই কিন্তু বলেন, আমি দেখছি তাদের সাক্ষাৎকার যখন নেয়, তারা বলে যে বাইকাররা এখানে রেকলেসলি বাইক চালায়,
আমি কিন্তু অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো বাইকারকে দেখি নাই রাস্তার মধ্যে, মানে আমার চোখেই পড়ে নাই বাইকার। মনে হয় আমি সিফাত দুইজনই রাইড করতেছি, আর হয়তো একটা দুইটা বাইক গেছে এদিক ওদিক দিয়ে। রেকলেস রাইডার্স আমার চোখে পড়ে নাই আজকে পড়ে নাই। হ্যাঁ, মানে আমি লাস্টে যেদিন আসছিলাম সেই দিনও আমার রেকলেস রাইডার চোখে পড়ে নাই। সো আমি জানি না, তবে এই যে খুব স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছেন আমি কিন্তু অনেককেই দেখেছি। এই রাস্তার কিন্তু কিছু আপস অ্যান্ড ডাউনস আছে, আপনারা খেয়াল করে দেখবেন। যখনই ওই যে ওপরের ইউ টার্ন বা ইউ লুপ হোয়াটএভার ইউ কল ইট, এই যে ওপরে যেটা আসতেছে ওভারহেড ইউ টার্ন, এখানে যখন রাস্তা ঢুকে যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে চলে যাচ্ছে বা ব্রিজের নিচে চলে যাচ্ছে, ওপরে ওঠার সময় কিন্তু এটা কিন্তু এলিভেট করে হঠাৎ করে সোজা হয়ে যায়। আপনি যদি স্পিডে থাকেন, হ্যাঁ, ইভেন ইফ ইউ আর ইন এ কার, হোয়াট হ্যাপেন, যে গাড়িটা খুব ফাস্ট ওপর দিকে উঠে ফ্ল্যাট ল্যান্ড করে, তো তখন কিন্তু কিছুটা জাম্প করে বা পাম্প হয় গাড়িতে। এটা কিন্তু গাড়ির জন্য কিন্তু ব্যালেন্স রাখা কঠিন, মোটরসাইকেলের জন্য কঠিন। আমি আমার ড্রাইভিং অ্যান্ড রাইডিং এক্সপিরিয়েন্স থেকে বলছি। ড্রাইভিং এক্সপিরিয়েন্স যদি বলেন, আই উড সে আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স মোর দেন 30 ইয়ার্স, 30 বছরের বেশি ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে, মোটরসাইকেলিং এক্সপিরিয়েন্সও কাছাকাছি সময়। তো যেটা বললাম আর কি, সো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইটস টাফ। এই যে দেখেন, এই যে উঠে যাচ্ছি না, এইখানে যদি স্পিডটা খুব বেশি থাকে, আবার আপনি কিন্তু খুব ফাস্ট সামনে চলে যাবেন এবং গাড়িটা কিন্তু হালকা ফ্লাই করবে, মানে আপনার ভরটা কমে যাবে, তারপর ল্যান্ড করবে। তো ওইখানে কিন্তু আপনি কিন্তু ব্যালেন্স রাখা কঠিন হয়ে যাবে হালকা গাড়ি হলে। এটাই বলছিলাম, ওই দেখেন হাউ ফাস্ট দ্যাট কার ইজ গোয়িং। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি যে ফুটেজগুলো দিলাম, আমি কিন্তু কোনো বাইকারের ফুটেজ কাটি নাই। তো সুতরাং আপনারা যারা বাইকের কথা বলেন, রেকলেস বাইকার্স, আমার কিন্তু চোখে পড়ে নাই। আরেকটা ব্যাপার হচ্ছে মিডিয়াতে আমি দেখি প্রায় নিউজে বা এরকম চ্যানেলে অনেকেই ফিচার করেন যে রাতের বেলা এখানে মোটরসাইকেলিস্টদের রেস চলে ইত্যাদি। সো অ্যাজ কার্স, তারা গাড়ির কথা বলে। এখন কিন্তু প্রায় 9টার মতো বেজে গেছে, এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই কোনো এরকমই। হ্যাঁ, গাড়ি যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আসলে রেস করে যাচ্ছে না, গাড়িগুলো যাচ্ছে তার ডেস্টিনেশনের দিকে, এগুলো ফাস্ট চালিয়ে যাচ্ছে তারা। বাট এখানে কিন্তু কোনো রেসের ব্যাপার স্যাপার আমি দেখি নাই, গাড়ি যাচ্ছে। মানে এতটুকু ফাস্ট, এরকম একটা এক্সপ্রেসওয়ে যেতেই পারে, এক্সপ্রেসওয়ের স্পিড লিমিটও বেশি হওয়ার কথা। অন্য যে কোনো নর্মাল হাইওয়ে থেকে এক্সপ্রেসওয়ের অ্যাকচুয়ালি স্পিড লিমিট বেশিই হয়। যাই হোক, এই হচ্ছে অবস্থা। বা এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে একেবারে বিদেশের মতো, এটা আগেও বলছি, বেশ ভালো লাগে। এবং এই রাস্তার মাঝে আমি এখনও ভাঙাচোরা দেখি নাই, যদিও আমাদের দেশের সব হাইওয়েতেই মোটামুটি ভাঙাচোরা দেখছি। এবং অনেকে বলে যে অ্যাকচুয়ালি যেই রাস্তাটা মাওয়া এক্সপ্রেসওয়ে, ওইটাতে মাওয়া এক্সপ্রেসওয়ের পরে, মাওয়া পর্যন্ত আমি গেছি, মাওয়ার পরের অংশটা আমার যাওয়া হয় নাই। ওই জায়গাটা নাকি খুব প্লেন নাইস, ওইখানে নাকি এরকম ভাঙাচোরা নাই। আর ওয়েদারটা কিন্তু জোস, যেটা বলছি, টেম্পারেচার ড্রপ করছে, উইন্ডচিটার পরাতে আমি বেঁচে গেছি, ঠান্ডা হাতে লাগতেছে খোলা অংশে, জোস লাগতেছে কিন্তু, মানে অসাম ফিল। মানে আমার মনে হচ্ছে যে আমি বারবার আসি। রাইড করতে করতে, গভীর রাত বলতে রাত 9টার মতো বাজে মনে হয় সিফাত, না? 9:20 আমি আর সিফাত চলে আসলাম 300 ফিটের শেষ মাথায়। এসে বেশ ঠান্ডা অন্যরকম লাগতেছে, জোস একটা এনভায়রনমেন্ট, ভালোই লাগতেছে। আমরা একটু ঘোরাঘুরি করতে আসছি। এই সাইডটাতে ঠান্ডা অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি ঠান্ডা। ঢোকার পরেই শীত পড়ছে বাংলাদেশে, এটা এখানে আসলে বোঝা যায়, রাইট। এবং বেশ জোস লাগতেছে, একটু ডিফারেন্ট। আমি তো চাইতেছিলাম ধানমন্ডিতে ঘোরাঘুরি করতে, সিফাত বললো যে ভাই চলেন 300 ফিট যাই, চলে আসলাম 300 ফিট। অন্যরকম লাগতেছে, তাহলে আপনাদের একটু দেখাই আশপাশটা। এই হচ্ছে আমার বাইক, সিফাতের বাইক, আর এই হচ্ছে রাস্তা। আমরা শেষ মাথায় চলে আসছিলাম, ঘুরে আসছি ওখান থেকে। ওখানে বেশ ধুলা শেষ মাথাটায়। আর এখানে ট্রাক স্ট্যান্ড, অনেক ট্রাক দাঁড়ায় আছে, দেখেন আলোগুলো হেভি লাগতেছে। এটাই তো আসলে লাইফের চার্ম, এই ঘোরাঘুরি মজা পাওয়া, এটাই। তো যাই হোক, দেখি আবার কোথাও থামলে দেখাইতেছি আপনাদের। আর এদিক ওদিক ঘুরে কিছু রাস্তা ভুল করে বিভিন্ন জায়গায় গিয়ে শেষ পর্যন্ত খুঁজে পেলাম এই রেস্টুরেন্টের রাস্তাটা। এটা আমি আসলে চিনতাম না, সিফাতও হারাই ফেলছিল। যাই হোক, এখন চলে আসছি রেস্টুরেন্টের রাস্তা। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেক রকমের খাবার এখানে পাওয়া যায়। তো সিফাত বললো যে একটা দোকানে এসে খাইছিল লাস্টবার এসে, ওইটা নাকি জোস লাগছে ওর কাছে।
তো মানে ওটা টেস্ট নাকি ভালো লাগছে খেয়ে। তো লেটস সি, যাই যে দেখি খেয়ে কেমন লাগে, এবং এরপর তো আসা যাবেই। আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগতেছে, ওয়েদার অ্যান্ড এভরিথিং মিলায় খুব জোস লাগতেছে। তো দেখি আগে বাইকটা পার্ক করি, তারপর দেখি এখানকার কী অবস্থা আর খাবারের মানও কেমন সেটাও দেখব। তো দেখি দাঁড়ান, ওই যে মনে হয় পেয়ে গেছে এখানে এই রেস্টুরেন্টটা সিফাত পার্ক করছে, আমিও রাখি। উপস, বাইক পার্ক করার সাথে সাথে ব্ল্যাক আউট, কি একটা অবস্থা। হ্যাঁ, আচ্ছা আমি আর সিফাত আসলাম খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্টে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট যেখানে থাকে ওই জায়গাটায়। তো এখানে আসার পরে দেখি ইলেকট্রিসিটি চলে গেল। এখানে লেকের মতো এটা পাশে বসছি, 300 ফিট। এই যে সিফাত অন্ধকারে, ক্যামেরা হয়তো অনেক অন্ধকার লাগছে, অত বেশিও না, অত বেশি না, মানে আমরা এটা অ্যাডজাস্ট করতে পারছি ক্যামেরা যতটুকু পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার একটু করে দাও দেখি। আর এই যে আমি, সিফাত তো দেখতেই পারতেছো কেমন অন্ধকার। তো যাক, আলো আসলে হয়তো আমরা আর একটু ভিডিও করতে পারবো। রাস্তা হারায় ফেলছিলাম, এদিক ওদিক যে কোথাও পাচ্ছিলাম না। লাস্টে ঘুরতে ঘুরতে আমি বিরক্ত হয়ে সিফাতকে বললাম, সিফাত চলো চলে যাই, বাট সিফাত হাল ছাড়লো না। লাস্ট পর্যন্ত ঘুরে আবার আসলাম আমরা এখানে। যাই হোক, এর পরের বার আর চিন্তা অসুবিধা হবে না। যাই হোক, আবার আসলে আবার আসতেছে আপনাদের সাথে। আচ্ছা, ইলেকট্রিসিটি চলে আসছে। আর এই যে দেখেন বসে আছি যে জায়গাটা কিন্তু জোস লাগতেছে। মাইক্রোফোন নাই, সাউন্ড কেমন আসবে আমি জানি না, বাট ভালোই লাগতেছে। পাশে পানি আছে। আর সিফাতরে দেখাই। সিফাত কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আর হচ্ছে সুন্দর একটা জায়গায় আসছি, সুন্দর একটা ওয়েদারে। হ্যাঁ, তো আর কি ঠান্ডা, খুব ঠান্ডা, এখানে কিন্তু বেশ ঠান্ডা। দেখে বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ঠান্ডা। সিফাত বুঝতেছে, কারণ সে নর্মাল একটা পোলো স্লিপ পরে আসছে। আর আমি খুবই এনজয় করতেছি আর কি। আমি কি মনে করে জানি উইন্ডচিটার গায়ে দিছিলাম, সেটাতে আল্লাহর রহমতে একটু সেভ হয়েছে আমার। এই হলো কাহিনী। পরিবেশটা কিন্তু অসাধারণ, খুবই সুন্দর। এই হলো অবস্থা। আমি আসলে আসি নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এখানে আসলাম। সবাই আসে, বন্ধুরা, ছোট ভাইরা, এমনকি সিফাতও এসে ঘুরে গেছে। আমি কিন্তু আসি নাই, আমার আশাও হয় নাই। অ্যাকচুয়ালি লটস অফ নেগেটিভ ভাইব আপনারা দেখবেন অনেক সময় নিউজে, মিডিয়াতে, হ্যান ত্যান পুকিছুকি অনেক কিছু দেখাইতে থাকে। এই কারণে মানুষ অনেকে আসতে চায় না রাতে। বাট আমার মনে হয়, আমি যতটুকু দেখলাম, আমার কাছে মনে হলো যে কোয়াইট সেফ, বেশ ভালোই লাগে আর বেশ ভালো লাগতেছে। এই যে ঠান্ডা যে পড়ছে, এটাতে বেশ মজা লাগতেছে আসলে। ইটস কোয়াইট এনজয়েবল। আর কাবাব অর্ডার দিছি, কাবাবের প্রাইস মোটামুটি রিজনেবল মনে হয়েছে, ভালোই। তো মানে অ্যাফোর্ডেবল আর কি, আমাদের মতো মানুষের কাছে এটা অ্যাফোর্ডেবল। তো যাই হোক, এই খাওয়া দাওয়া আসুক, খাওয়া দাওয়া দেখাইতেছি কেমন। আর খাবার অর্ডার দিয়েছিলাম বটি কাবাব উইথ রুমালি রুটি। ছায়া পড়তেছে দিক দিয়ে। এই হচ্ছে খাবারের প্লেটটা বা প্ল্যাটারটা যেটা দিছে। অ্যাকচুয়ালি ছায়ার জন্য দেখা যাচ্ছে না। এই যে দেখি চিকেন বটি, মোস্ট প্রবাবলি আই থিঙ্ক। টেস্টটা দেখি খাওয়ার পর কেমন লাগে। সিফাত হাত দিয়ে আসছে, আমি একটু হাত দিয়ে আসি, দাঁড়ান। আচ্ছা, এই খাবার সম্বন্ধে কি বলবো, আগে মুখে দিয়ে নিই, তারপর একটু জানাইতে হয় খাবারটা কেমন আপনাদের। এটা না বললে হবে না, যেহেতু খাবারটা কেমন এটা জানানো উচিত। চিকেন বটি, হ্যাঁ, চিকেন দিয়ে করছে। যদিও বটি কিন্তু আসলে চিকেনের হয় না, আমাদের দেশেই চিকেন বটি হাড্ডি আছে। আবার চিকেন বটি সাধারণত হাড্ডি থাকে না। চিকেনের কাচ্চি বিরিয়ানিও আমাদের। হ্যাঁ হ্যাঁ আছে। আর এই চিকেন বটিটা আসলে চিকেন দিয়ে যদি কেউ বানায়ও, ওটা সলিড মাংস থাকা উচিত। এখানে সলিড মাংস নাই, তারপরও ট্রাই করি। সস দিছে, একটু সস লাগাই নিছি, দেখি কেমন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ।
নট ব্যাড অ্যাকচুয়ালি, নট ব্যাড। আসলে ম্যারিনেটটা কেমনে করছে সেটা একটা ব্যাপার, ম্যারিনেট করছে ভালো মতন সেটা বোঝা যাচ্ছে, আর কাবাবের মশলা তো আছেই, এই কারণে বডিটার একটা টেস্ট আসছে। দেখি আরেকটা খাই, বিসমিল্লাহ। আর সাথে কাচের বোতলের সোডা, অনেকদিন পাইনি, আজকে পাইছি। যদিও সাধারণত কোকা কোলা অ্যাভয়েড করি, কাচের বোতলে আর কোনো ড্রিঙ্কস নাই, এটাই। তো দেখি ট্রাই করে কি অবস্থা। সালাদ, আচ্ছা একটা এমনি সালাদ নেই, দেখি এটা রায়তার মতো মিলাই দিচ্ছে, দেখি। নট ব্যাড, খাই একটু এনজয় করি, পরে কথা। হ্যাঁ, আর এই হচ্ছে এই রাস্তাটা, এখানে ঢুকেই সব রেস্টুরেন্টগুলো, অনেক কিছুর দোকান আছে দেখছি, আমি যেহেতু আগে আসি নাই। আর যেখানে বসে আমরা খেলাম সেটার নাম কৃষ্ণচূড়া রেস্টুরেন্ট। দেখতেছেন আশেপাশে মাছ, এখানে মাছের দোকান আছে, সম্ভবত এখানে মাছ বিক্রি হয়। এই রেস্টুরেন্টেরই হতে পারে, এখানে মাছ, বিভিন্ন রকমের মাছ হয়তো বারবিকিউ করে দেয়। যেখানে আমরা বসছিলাম সেই জায়গাটা হচ্ছে এরকম। আর খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি বাসার দিকে, চলে যাব বাসায় ইনশাল্লাহ। আর এই জায়গাটা আমি এরপরে একা আসলে হয়তো চিনবো না, তো সুতরাং ফ্যামিলি নিয়ে এখানে আসার আগে কয়েকবার আরও আসতে হবে, জায়গাটা ভালো মতো চিনে নিতে হবে। আপনারাও ভালো মতো চিনে তারপরে আসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ সামনের ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।